আজ দুপুরবেলায় ভাত খাওয়া হয়নি, তো ভাবলাম যে রাতের বেলা একটু ভাত করি। তো বাবা বলল যে আমি রুটি খাবো, কারণ হচ্ছে বাবা রুটি ছাড়া খায় না। তো বাবাও ছিল আর সাথে আর একজন কাজ করছিল, তো সেও ছিল, তো তাদের জন্য রুটি করতে হয়েছিল। তো রুটির সাথে বাবা বলল আলু বেগুনের তরকারি খাবে। তো তোমরা কে কে আলু বেগুনের তরকারি ভালোবাসো সেটা জানিও। এটা কিন্তু আমি একদম খাই না, একদম অপছন্দের একটা জিনিস। তো বাবার জন্য করে দিলাম। আর দুপুরে হয়েছিল এই যে মুড়ি ঘন্ট। তো মুড়ি ঘন্টটাই খাওয়া হয়েছিল, তো খুব মনটা ভাত ভাত করছিল, তাই ভাবলাম তাহলে করে ফেলি গরম গরম ভাত রাতের বেলা। আমাদের তিনজনের জন্যই ভাত করলাম। তো এবার এই যে আমি তরকারিটা বসিয়ে দেবো, তরকারির জন্য আমি বড়িটা ভেজে নিয়ে রেখে দিলাম। তারপরে এই যে বেগুনটা ভেজে নেব। তো বেগুনটা কাটার সময় দেখি বেগুনটা পোকা। এখন এই বেগুনের এক জ্বালাতন, কাটতে গেলেই দেখি পোকা। তো যাই হোক, কোনোরকমভাবে পোকাগুলো বাদ দিয়ে বেগুনটা আমি ভাজলাম। আর এই যে লঙ্কা কেটে নিচ্ছি তরকারিতে দেওয়ার জন্য। তো এদিকে আমি তরকারিটা বসিয়ে দিয়ে ডিম ভাজার জন্য পেঁয়াজ লঙ্কা কুচিয়ে নিচ্ছি। তো ভাতের সাথে হবে, গরম গরম ভাতের সাথে ডিম ভাজা কিন্তু খুব ভালো লাগে। তো এই যে এবার আমি ডিম ভাজাটা করে নিচ্ছি। তো গরম ভাতের সাথে ছিল ডিম ভাজা, বেগুন ভাজা, আর আমি একটু টমেটো ভাতে দিয়েছিলাম আলু সেদ্ধ আর টমেটো মাখা। তো চলো, গুড নাইট সবাইকে, দেখা হচ্ছে আবার কালকে নতুন একটি ব্লগে। টাটা অ্যান্ড বাই বাই।